আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ফুটবলে যে অপশনটি নিয়ে আলোচনা করব, তোমরা যদি এই অপশনটি সম্পর্কে জানো এবং বোঝার পরে বলবা যে ভাই এই অপশনটি এতদিন কোথায় ছিল, এটার মধ্যে এত ওটস তাহলে আমরা এতদিন জানতে পারলাম না, আগে জানলে আরও ভালো হইতো। তো আমি সেই অপশনটি এখন তোমাদেরকে দেখাই দিব। সেই অপশনটি হচ্ছে যে গোল ইন এ রো বাই এ সিঙ্গেল টিম। তো এই অপশনটি তোমরা পাওয়ার জন্য খেলাতে আসার পরে একটু নিচে নামতে হবে। ভালো ভালো অপশনগুলো ব্যাটিং কোম্পানি তারা নিচেই রেখে দেয়, তারা খুব চালাক। যে অপশনগুলোতে মানুষ হারবে বা খেলবে, সহজে উইন করতে পারবে না, সেগুলো সামনে সামনে দিয়ে রাখছে, ভালো অপশনগুলো নিচে দিয়ে রাখছে। তো গোল ইন এ রো বাই এ সিঙ্গেল টিম, এইটা মানে কি আমি তোমাদেরকে দেখাবো। এবং কোন খেলাগুলোতে এই অপশনটা নিয়ে ব্যাট করলে তোমরা উইন করতে পারবা সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এবং এছাড়াও তোমরা অন্য অন্য ভালো ভালো অপশনগুলো সম্পর্কে যদি জানতে চাও এবং প্রতিদিন ফ্রি টিপস পেতে চাও, মাল্টি পেতে চাও, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা জাস্ট একটা ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলো। তোমাদের ব্যাটিং শেখানোর দায়িত্ব আমার, কারণ আমাদের চ্যানেলে তুমি যদি রেগুলার ফলো করো তাহলে বিভিন্ন অপশন, ভালো ভালো অপশন নিয়ে আমরা যে মাল্টিগুলো দিই, এটা কিন্তু তোমরা শিখতে পারবা। কোন কোন অপশনগুলো ভালো কাজ করে সেটা জানতে পারবা, কারণ আমাদের চ্যানেলে 4 থেকে 5 জন অভিজ্ঞ ফুটবল ক্রিকেট বিশ্লেষকরা অ্যানালাইজ করে মাল্টি দিয়ে থাকে, এবং সেই মাল্টিগুলো আমরা ফ্রি দিয়ে থাকি, কোনো টাকা পয়সা নেই না। তোমরা সেখানে জয়েন করো, জয়েন করলেই তোমরা ব্যাটিং শিখতে পারবা। জাস্ট 15 থেকে 1 মাস সময় দাও, তোমরা দেখবে যে ব্যাটিং জগতে তোমরা কতটা ইমপ্রুভ করো। তো সবাই দেরি না করে খুব দ্রুত কমেন্ট বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলো। তোমাদের এখন আমি দেখিয়ে দিব গোল ইন এ রো বাই এ সিঙ্গেল টিম, এই অপশনটি মানে কি এবং এটি কিভাবে কাজ করে। তো গোল ইন এ রো বাই এ সিঙ্গেল টিম, এই অপশনটি মানে হচ্ছে একটা দল একটানা বা পর পর কয়টা গোল দিতে পারবে। সেটা হতে পারে ম্যানচেস্টার সিটি বা লিচেস্টার সিটি, যে কোনো দল। এখানে কোনো নির্দিষ্ট টিমের জন্য না, এই অপশনটা দেওয়া হয়েছে দুইটা দলের জন্যই। যেই দুইটা খেলা দেওয়া হবে সেই দুইটা দলের জন্যই এই অপশনটা। তো একটানা 2টা 3টা বা 4টা গোল করতে পারবে কি পারবে না, সেটা হচ্ছে এখানে প্রেডিকশন করতে হবে। এখানে হচ্ছে যে বাম পাশে দেওয়া আছে ইয়েস অপশন। তোমার যদি মনে হয় দুইটা দলের যে কোনো একটা দল একটানা 2টা 3টা বা 4টা গোল করতে পারবে, তাহলে ইয়েস অপশনে ব্যাট করবা। এখানে যে 3টা 2টা 4টা গোলের অপশন দেওয়া আছে, বেছে নিবা। আর যদি মনে হয় যে না একটানা 2টা 3টা 4টা গোল করতে পারবে না, তাহলে তোমরা এখানে যে নোতে ব্যাট করবা। তো এই প্রথম যে অপশনটা আছে, আমরা এই অপশনটা আমরা এখানে দেখে নেই যে ইয়েসের অপশনটা এখানে দেওয়া আছে কি 2 অর মোর ইয়েস। মানে এটার মানে হচ্ছে যে এই ম্যানচেস্টার সিটি বা লিচেস্টার সিটি যে কোনো একটা দল একটানা 2টা গোল দিতে পারবে কি পারবে না। তোমার যদি মনে হয় যে হ্যাঁ ম্যানচেস্টার সিটি বা লিচেস্টার সিটি যে কোনো দল একটানা 2টা গোল দিতে পারবে, যেমন প্রথম গোল ম্যানচেস্টার সিটি দিল, দ্বিতীয় গোলও ম্যানচেস্টার সিটি দিল, অথবা প্রথম গোল ম্যানচেস্টার সিটি প্রথম গোল লিচেস্টার সিটি দিল, অথবা দ্বিতীয় গোল লিচেস্টার সিটি দিল, যদি এমন একটানা গোল দিতে পারে তোমরা মনে করো, তাহলে তোমরা এখানে ইয়েসে ব্যাট করতে পার। আর যদি মনে হয় যে না একটানা গোল দিতে পারবে না, ম্যানচেস্টার সিটি একটা গোল দিল, দ্বিতীয় গোলটা দিয়ে দিল লিচেস্টার সিটি, আবার ম্যানচেস্টার সিটি একটা গোল দিল, চতুর্থ গোলটা দিয়ে দিল লিচেস্টার সিটি, এমন যদি হয় মনে হয়, তাহলে মনে করবা যে নোতে ব্যাট করবা। এখন এই যে সিরিয়ালটা আছে যে একটানা 2টা গোল দিতে হবে, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে হবে পারে বা প্রশ্ন থাকতে পারে, সেটা কি প্রথম 1টা 2টা গোল একটানা দিতে হবে, নাকি শেষের 1টা 2টা গোল একটানা দিতে হবে, নাকি মাঝখানে একটানা গোল দিতে হবে। এটা আমার উত্তর হচ্ছে প্রথমে হোক, মাঝখানে হোক বা শেষে হোক, যে কোনো জায়গায় একটানা 2টা গোল দিতে পারলেই হবে। যেমন আমি উদাহরণ দেওয়ার জন্য তোমাদের বুঝিয়ে দেই। ধরো ম্যানচেস্টার সিটি যদি একটা গোল দেয়, 1 নম্বর গোলটা দেয়, এবং খেলার দ্বিতীয় গোলটাও যদি দেয় ম্যানচেস্টার সিটি, তাহলে তোমার এই ব্যাটটা উইন করবা। কিন্তু ধরো এই যে ম্যানচেস্টার সিটি দিছে একটা, 2 নম্বর গোলটা আবার দিয়ে দিছে কে লিচেস্টার সিটি, তখন 3 নম্বর দিছে ম্যানচেস্টার সিটি, তৃতীয় গোলটা খেলার তৃতীয় গোলটা দিছে ম্যানচেস্টার সিটি। এখানে ম্যানচেস্টার সিটি 2টা গোল দিলেও কিন্তু তারা এক সিরিয়ালে 2টা গোল দিতে পারে নাই। এক সিরিয়ালে 2টা গোল দিতে পারে নাই কেন? কারণ একটা গোল দেওয়ার পরেই কিন্তু এখানে আবার লিচেস্টার সিটি মাঝখানে আরেকটা গোল দিয়ে বাধা দিয়ে দিছে।
তো সেই ক্ষেত্রে ম্যানচেস্টার সিটিকে উইন হইতে হলে কী করতে হবে, ধরো ম্যানচেস্টার সিটি দিল একটা গোল এবং লিচেস্টার সিটি একটা গোল দিয়ে তাদের এটা বাধা দিয়ে দিছে, এবং ম্যানচেস্টার সিটি 3 নাম্বার খেলার 3 নাম্বার গোলটা দিল। এখন যদি এখানে আবার যদি ম্যানচেস্টার সিটিকে জিততে হয়, যে 2টা গোল দিছে তারপরেও কিন্তু রো হয় নাই, মানে এক সিরিয়ালে হয় নাই, কিন্তু এই যে 2 নাম্বার যেটা গোল দিছে এইটার পরে যদি আরেকটা গোল দেয় 3 নাম্বার গোল, তাহলে কিন্তু এই যে তারা এখানে দেখো একটানা 2টা গোল দিয়ে দিল, মাঝখানে কোনো বাধা দিতে পারে না লিচেস্টার সিটি। তো এই ম্যাচটা তোমার কী হবে, ম্যানচেস্টার সিটি বা তোমার ব্যাটটা উইন হয়ে যাবে। এটা ম্যানচেস্টার সিটি বা লিচেস্টার সিটি না, যে কোনো একটা দল দিলেই উইন হয়ে যাবে। ধরো আমি আবার উদাহরণ দেওয়ার জন্য ডান পাশে দলটা নিয়ে বোঝাই। ধরো প্রথম গোলটা দিল লিচেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি 0, দ্বিতীয় গোলটাও দিছে কে, লিচেস্টার সিটি। তো এই লিচেস্টার সিটি একটানা 2টা গোল দেওয়ার কারণেও কিন্তু তোমার এই ব্যাটটা উইন হয়ে যাবা, কারণ যে কোনো একটা দল দিলেই হবে। এখন ধরো লিচেস্টার সিটি দিল, ম্যানচেস্টার সিটি দিল একটা গোল, প্রথম গোল ম্যানচেস্টার সিটি দিছে, দ্বিতীয় গোল দিছে লিচেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি আর গোল দিতে পারে নাই, তৃতীয় গোলটাও কি দিছে, লিচেস্টার সিটি দিছে। তো এখানে কিন্তু এই যে ম্যানচেস্টার সিটি যদিও প্রথমে গোল দিছে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় গোল একটানা 2টা গোল দিয়ে ফেলছে লিচেস্টার সিটি। তাহলে তুমি যদি এইখানে এই যে ব্যাট করো 2 or more ইয়েস, মানে একটানা 2টা গোল দিবে, তাহলে কিন্তু তুমি এখানে ব্যাট করলে একটানা 2টা গোল, সেটা হোক প্রথমে বা খেলার মাঝামাঝি গোলগুলাতে বা শেষের গোলাতে একটানা 2টা গোল দিলেই হয়েছে। আর তোমার যদি মনে হয় যে না খেলাটা এক গোলে ড্র হইতে পারে বা 0 বা সর্বোচ্চ 1-0 গোলও হইতে পারে, তখন তোমরা এই যে নোতে ব্যাট করবা, কারণ এক সিরিয়ালে যদি 2টা গোল নাই হয় তাহলে তো তুমি এমনিতে উইন হয়ে গেল, আর খেলার মধ্যে যদি গোলই না হয় তাহলে তো আরও আগে উইন। তো এই ক্ষেত্রে যে খেলাগুলোতে কম গোল হবে বা হাড্ডাহাড্ডি লড়া হয় সেখানে নোতে ব্যাট করতে পারবো। তো এই যে দেখো এই যে 3 নাম্বার যে অপশনটা, এই অপশনে কিন্তু অনেক ভালো ওটস থাকে, এখানে ইয়েসও অনেক ওটস এবং নোতেও অনেক ওটস থাকে। তো 3 নাম্বার অপশনটা কি, ধরো তোমার যদি মনে হয় ম্যানচেস্টার সিটি অথবা লিচেস্টার সিটি যে কোনো একটা দল একটানা এক সিরিয়ালে 3টা গোল দিতে পারবো, এই দল ম্যানচেস্টার সিটি অথবা লিচেস্টার সিটি, মাঝখানে কেউ বাধা দিতে পারবে না, তাহলে কি হবে, তোমরা এই 3-এ ইয়েসে ব্যাট করলে উইন হয়ে যাবে। তো উদাহরণসহ দেখাই, ধরো ম্যানচেস্টার সিটি 1 নাম্বার গোল দিছে, লিচেস্টার সিটি 0, ম্যানচেস্টার সিটি 2 নাম্বার গোল, লিচেস্টার সিটি 0, ম্যানচেস্টার সিটি 3 নাম্বার গোল, লিচেস্টার সিটি 0। এই যে এখানে ম্যানচেস্টার সিটি একটানা 3টা গোল দিছে, তাহলে কিন্তু তোমরা এই যে 3 এই যে ইয়েসে ব্যাট করো, তাহলে এখানে তোমরা উইন হয়ে যাবা। ধরো আরেকটা দেখাই, ধরো এখন ম্যানচেস্টার সিটি একটা গোল দিছে, লিচেস্টার সিটি গোল দিছে 0, ম্যানচেস্টার সিটি 2টা গোল দিছে, লিচেস্টার সিটি দিছে 0, এবং 3 নাম্বার গোলটা দিয়ে ফেলছে লিচেস্টার সিটি। এখন কি হবে, 3 নাম্বার গোলটা লিচেস্টার সিটি দেওয়ার কারণে এই যে ম্যানচেস্টার সিটি যে প্রথম 2টা গোল দিছে এক সিরিয়ালে, এটার ফলাফল নাই, এটা 0 হয়ে গেছে, এই গোলের আরই নাই, কারণ মাঝখানে বাধা পড়ে গেছে। এখন এই ব্যাটটা উইন হইতে গেলে ম্যানচেস্টার সিটিকে টানা এরপরে আরও 3টা গোল দিতে হবে, যেমন 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার গোলটাও কিন্তু ম্যানচেস্টার সিটিকে দিতে হবে। আর যদি ধরো ম্যানচেস্টার সিটি কোনো গোল না দেয়, সেই ক্ষেত্রে এই যে এখানে তোমার যেহেতু লিচেস্টার সিটি একটা গোল দিছে, তো লিচেস্টার সিটিকে দিতে হবে 4 নাম্বার গোল এবং 5 নাম্বার গোল, মানে খেলার মাঝখানে হোক প্রথমে হোক একটানা তোমার 3টা গোল দিতে পারলে খেলাটা উইন হতে পারবা। সেম এইটা এমন যেমন যদি মনে হয় একটানা 4টা গোল দিতে পারবো, তাহলে এখানে ইয়েসে ব্যাট করবা। এখন এই যে এই 3 or more, এখন মনে হয় যদি কোনো দল একটানা 3টা গোল দিতে পারবে না, তখন এই 3 or more নোতে ব্যাট করবা। মনে হয় যদি ধরো যদি মনে হয় যে ম্যানচেস্টার সিটি একটা গোল দিবে, 2টা গোল দিবে, কিন্তু লিচেস্টার সিটি মাঝখানে একটা না একটা বাধা দিতেই পারে, সেটা হোক 1 নাম্বার গোলের সময় বা ধরো ম্যানচেস্টার সিটি 2টা গোল দিছে, আচ্ছা বোঝাই, ম্যানচেস্টার সিটি ধরো একটা গোল দিছে, লিচেস্টার সিটি দিছে পরের গোল 2 নাম্বার গোলটা দিছে, এখন ম্যানচেস্টার সিটি এক গোলের কোনো দাম নাই, আবার একটানা 3টা দিতে হবে, সেটা হচ্ছে খেলার 3 নাম্বার গোল, খেলার 4 নাম্বার গোল দিতে হবে ম্যানচেস্টার সিটিকে। তো এমন একটানা 3টা গোল দিতে হবে যে কোনো একটা দলকে, সেটা হোক
ডান পাশের দল বা বাম পাশের দল, খেলার মাঝখানের গোল হোক শেষের গোল হোক। তো এই অপশনটা হচ্ছে এটা, বা এক সিরিয়ালে কোন দল কোনটা গোল দিতে পারবে কিনা। তো এখান থেকে মনে করো এই যে যেই অপশনটা আছে 3 অর মোর, এখানে কিন্তু ভালো ওটস আসছে। একটা খেলার মধ্যে, টোটাল খেলার মধ্যে কিন্তু তোমার 3টা গোল হয় না, আর সেখানে এক দল একটা না 3টা গোল দিব সেটা খুবই কষ্টকর। প্রায় 5টা খেলার মধ্যে একটা খেলার মধ্যে এমন হইতে পারে, খুব কমই হয়। কারণ ম্যানচেস্টার সিটি একটা গোল দিলে বা 2টা গোল দিলে, মাঝখানে যদি লিচেস্টার সিটি একটা গোল দিয়ে দেয়, তাহলে খেলা শেষে কখনোই ম্যানচেস্টার সিটি একটা না 3টা গোল দিতে পারবে না এবং এই ব্যাটটা লস হবে না। তো তোমরা যখন এখানে ব্যাট করবা, এই গোল ইন এ রো বা এই সিঙ্গেল টিম সবসময় চেষ্টা করবা 3 অর মোর নোতে নেওয়ার জন্য। আর যেই খেলাগুলোতে বেশি গোল হয় সেই খেলাতে 2 অর মোর ইয়েস এই অপশনটাতে ব্যাট করার জন্য। কারণ একটা না দুইটার যে কোনো দুই দলের যে কোনো একটা দল 2টা গোল দিতে পারে, কিন্তু একটা না 3টা গোল দেওয়া কষ্টই হয়ে যায়, সেটা খুব কমই হয়। তো তোমাদের এই অপশনগুলো নিয়ে যদি আর কোনো বোঝার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারো। তা আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস বা প্রো প্রেডিকশন। তো তোমরা আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং প্রতিদিন ফ্রি ব্যাটিং টিপস পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।